বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মণ্ডলবাড়ির একজনকে মেন করবে যায় কোটাল মণ্ডলবাড়ির সবার সাথে আমার একটু মন ধরাধরি বা ঝামেলা হলো বা সবাইকে মনে আঘাত দেওয়া হলো। যাই হোক, মণ্ডলবাড়ির সবাইকে আমি মনে আঘাত দিতে চাই নাই, কিন্তু আমি বুঝতে পারি নাই তার আগে। ঠিক আছে, তার জন্য আমি ভুল করছি, ভুল ক্ষমা চাচ্ছি এবং সবাই আমাকে ভুলটা মাফ করে দেবেন। আর আমি একটা গল্প বলতে চাচ্ছি, সেটা হলে আমি যখন লালু ভাইয়ের কাছে ছিলাম রাত 2টার সময় কোনো এক বৃহস্পতিবার কোলাকোবা থেকে বগুড়া যাওয়া হচ্ছিল। লালু ভাই, ভদন ভাই, আমি আর ড্রাইভার রুস্তম ছিল সেখানে। আমি ভদন ভাই বলছিলাম যে আপনি থানার লেভেলে চলে যান, থানার লেভেলে যে নেতৃত্ব দেন, থানার লেভেলে যে নেতাগিরি করেন। কোলাকোপা এবং বালিদিঘি ইউনিয়নটা মাহবুর ভাই আর সবুজ ভাই এরা দুজনে সামলা। একজন সভাপতি হোক, একজন সেক্রেটারি হোক, একবার সবুজ ভাই চেয়ারম্যান হবে, একবার মাহবুর ভাই চেয়ারম্যান হবে। এভাবে অল্টারনেট করে বালিদিঘি ইউনিয়ন নেতৃত্ব দেখ এবং বিএনপি দলটা সাফল্যভাবে চলুক। আর আপনি থানার লেভেলে চলে যান। লালু ভাই বলছিল, দেখ ছোট মানুষ হয় কিন্তু সুন্দর কথা বলছে, বদন তুমি এখন এই ইউনিয়ন ধান্দা বাদ দে, গাবতলী লেভেলে তুমি সময় দাও। আজ যদি ভদন ভাই, কথা আছে না, গরিবের কথা বাসি হলে ফলে, আজ যদি ভদন ভাই যদি থানার লেভেলে থাকতো, তাহলে আমার করে দক্ষিণ গাবতলীতে যখন লালু ভাই যখন এমপি এবং দলের সেক্রেটারি ছিল, কিন্তু ভদন ভাই ভালো একটা পোস্টে যাওয়ার পেত এবং আজকে দক্ষিণ গাবতলীর আমরা এত অবহেলিত হতাম না। আর যাই হোক, অবহেলিতকারী কি, দক্ষিণ গাবতলী তো লালু ভাই অনেক কষ্ট করে নেতা তো আরেকজন তৈরি করছে, তো সবাই তো একরকম মির্জাফরই করতেছে তার সাথে। এখন কি আর বলবো, খুব কষ্ট লাগে দিনের পর দিন, রাতের পর রাত তাদের পিছে এত ত্যাগ স্বীকার, এত খরচ, এত পরিশ্রম করার পরেও তারা যে তার শেষ বয়সে আসে যে এরকম তার সাথে যেটা মির্জাফরি করলো বা বেইমানি করলো, এটা মানা খুব কষ্ট। যারা লালুমপিকে ভালোবাসে তাদের ভিতর এটা মানা খুব কষ্ট। কেননা এই লোকটা শুধু কোলাকবার সম্পন্ন গোটা বগুড়া ডিস্ট্রিক্টের সম্পদ। আর এই সম্পদে আজ আমরা বুঝতেছি না, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝতেছি না, যেদিন দাঁত না থাকবে সেদিন আমরা ঠিকই বুঝবো। তবে কাজটা মোটেই ঠিক করা হয়নি তার এই শেষ বয়সে আসে। যাই হোক, আমি দোয়া করি আল্লাহ তার হতে এর চেয়ে হতে ভালো কিছু সামনে হতে আছে। দেখা যাক চেয়ারপারসন এখন বর্তমান কি করে, কত দূর, আল্লাহর কাছে দোয়া করি। তাই তো ওই যে 17 বছর এত বছর বাইরে ছিল, তাই আসার পরে যদি ডাক্তার পাবেল রহমান এবং চেয়ারম্যানের একান্ত সচিব সাত্তার সাহেব তার কান যদি ভারী না করতো বা তার মাধ্যমে ইয়ে না করতো, তাহলে মনে হয় নমিনেশনটা আমার এমপি সাহেবই পাত। কেননা এরা যতদূর জানা বা যতদূর বোঝা যাচ্ছে, এরা মোস্তান মিন্টনের কাছে, টাকার কাছে এবং আদর্শের কাছে এরা বিক্রি হয়ে গেছে। সাত্তার সাহেবের কি বলবো, সাত্তার সাহেবের নিয়েও অনেক কিছু আমি জানি, রোমন সাহেবক নিয়েও অনেক কিছু জানি। বগুড়া এমন কোনো নেতা নাই, বিপি সাহেবুল কন, বিপি সাহেবুলও বেমা, যে মোর্শেদ মিল্টন নমিনেশন যে কনফার্ম হলো আর সেখনই তার সাথে যে ছবি, তার সাথে তার পক্ষে মনে করেন চলে গেল। লালু এমপির অবদান, বিপি সাইফুল সাহেব, আপনারও নেক্সটে ভিডিও আসবে, চিন্তা করেন না। সবাই দোয়া করবেন আমার এমপি সাহেবের জন্য। সে তার ওপেন সার্জারি আর তার শরীর, সে অনেক আগে যেরকম স্পিডে হাঁটতো, এখন তো দেখি সে হাঁটতে খুব কষ্ট হয়, তাহলে দেখলে খুব কষ্ট হয়। কিন্তু আমরা আজ বুঝবো না, যেদিন এই বট গাছটা যেদিন থাকবে না ছায়া দেওয়ার মতন, সেদিন সবাই বুঝবে, সেদিন সবাই বুঝবেন।